আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, পিএস রান্নাঘরে আবার নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজ বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের, মাত্র 10 মিনিটের মধ্যে হয়ে যাবে এমন একটা ভাজি রেসিপি। এটা রুটি কিংবা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে, আর বানাতে সময় খুবই কম লাগে, ঝটপট হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এই ঝটপট রেসিপিটা আমি কীভাবে বানাই। তো প্রথমেই আমি কিছু সবজি কেটে নিয়েছি, এভাবে লম্বা বরবটি কেটে নিয়েছি, আর এখানে ওই একই মাপ করে গাজর কুচি করে নিয়েছি একদম মিহি করে, আর ছোট ছোট ডুমো করে 2টা আলু এভাবে কেটে নিয়েছি, আর একটা টমেটো এভাবে কুচি করে নিয়েছি, আর লাগছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। বাস এই কয়েকটাই সবজি, আর কিচ্ছু না। এরপর রান্নার জন্য কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণ সরষের তেল খুব ভালো করে গরম করে এতে হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব, একদম ব্রাউন করে ভাজতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ। এরপর পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের মধ্যে একটু কালার চলে আসে আর পেঁয়াজটা নরম হয়ে যায়। তবে খুব বেশিক্ষণ ভেজে একদম মুচমুচে করে ফেললে হবে না। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজিগুলো কিন্তু আমি কাটার আগে ধুয়েছিলাম, তারপর আমি কিন্তু আর ধুইনি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো শুধুমাত্র লবণ দিয়েই কিন্তু এখন তেলের সাথে সবজিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। প্রায় 5 মিনিট মতো সবজিটাকে ওলটপালট করে ভেজে নেব। দেখবেন যে সবজির মধ্যে যখন একটু বাদামি কালার চলে এসছে, তখন একটু এর মধ্যে আমি জল দেব, যাতে এই সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। তো 5 মিনিট পর্যন্ত খুব ভালো করে সবজিটাকে ভেজে নিয়েছি, একটু কালার চলে এসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো জল। ছোট্ট একটা বাটিতে হাফ বাটি জল দিলাম, যাতে সবজিগুলো খুব সহজে সেদ্ধ হয়ে যায়। এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 2 মিনিট পর্যন্ত একদম লো ফ্লেমে রেখে দেবো। এতে কিন্তু আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো প্রায় 2 মিনিট হয়ে গেছে। দেখুন আলুগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে সবজিগুলোর, আর জলটাও অনেকটা শুকিয়ে গেছে। এরপর এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে জলটাও শুকিয়ে গেছে। এরপর আমি এর মধ্যে হালকা একটু মশলা অ্যাড করব। তো তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো। এটা সবজির মশলার পরিমাণ বুঝে দেবেন, খুব বেশি কিন্তু একদম রংচঙে রান্না হবে না। এরপর হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এটা যদি আপনি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেন রান্নার মধ্যে, তবে কিন্তু লঙ্কার গুঁড়োটা একটু কম দেবেন। তারপরে হাফ চামচ থেকেও কম একটু জিরের গুঁড়ো। বাস এই কয়েকটা মশলায় কিন্তু রান্নাটা হয়ে যাবে। তারপর মশলাকে কিন্তু খুব ভালো করে সবজির সাথে কষিয়ে নেব। একটু জল দেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় খুব সহজেই। এই রান্নাটা যেহেতু খুবই কম তেল মশলায় রান্না, তাই বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে খাবে। রাত্রে অনেক সময় হয় একই রকম তরকারি খেতে ভালো লাগে না রুটির সাথে, তো এরকম একটা ভাজি করে দেখবেন, রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে, কিংবা গরম গরম ভাতের সাথে এটা একদম দুর্দান্ত স্বাদ হয়। তো খুব ভালো করে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এরপর আমি এর মধ্যে দেব হচ্ছে টমেটো কুচি। তো তার জন্য আমি দেখুন সবজিগুলো পাশে রেখে দিয়েছি আর তেলটাকে বের করে নিয়েছি। এরপর আমি ওই তেলের মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। এরপর টমেটো যাতে নরম হয়ে যায় তার জন্য একটু লবণ দিয়ে দিলাম, অবশ্যই বুঝে ব্যবহার করবেন, আগেই লবণ দিয়েছি। তারপর একটু নাড়াচাড়া করে নেব। এরপর এটাকে এইভাবে কিছুক্ষণ রেখে দেবো। দেখুন টমেটোটা খুব ভালো করে নরম হয়ে গেছে। এরপর খুন্তি দিয়ে আলতো করে চেপে চেপে একটু মিশিয়ে নেবো। এটা খুব বেশি গলানোর কিন্তু প্রয়োজনে, একটু আস্ত থাকবে, একটু গলা ভাব থাকবে, এভাবে কিন্তু এই রান্নার মধ্যে টমেটোটা খেতে দারুণ লাগে। তো খুব ভালো করে কিন্তু আলুর সাথে আমি এই টমেটোটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন কালারটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে দেখতে। তো প্রথমে যদি আমি এখানে টমেটোটা ব্যবহার করতাম, তাহলে কিন্তু একেবারে গলে যেত আর আলুর সাথেও মিশে যেত। তো এখানে দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর আলুটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। ভাজিটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এইটা দিয়ে একদম গরম গরম ভাত আপনি এক থালা শেষ করে ফেলবেন। সত্যি অসাধারণ ছিল। একবার এভাবে বরবটি দিয়ে ভাজি করে দেখবেন। অনেকে আছে এটা খেতে একদমই পছন্দ করে না, দেখলেই নাক ছিটকায়। তো এভাবে একবার ভাজি করে দেখবেন, পরোটার সাথে কিংবা রুটির সাথে কিংবা গরম গরম ভাতের সাথে, জাস্ট অসাধারণ। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। একটা প্লেটে উঠিয়ে নিলাম, কারণ গরম গরম ভাত এখনই খেতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের রেসিপিটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তো প্লিজ পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন, কারণ আপনাদের আমার একটা সাপোর্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। তো দেখা হচ্ছে এরকমই কোনো একটা রেসিপিতে।
আল্লাহ হাফেজ।